আপনাদেরকে অতটা স্ক্রিনে একটু দেখানো যাবে না? আমি সব দেখাবো। আমি আগে ক্লাসটাকে আমি হোমওয়ার্ক করে দিই, আমাদের কি কি কাজ করতে হবে পুরোটাই দেখাবো আপনাদেরকে। আমি পুরো দেখাবো, প্রসেসটা কি করতে হবে না করতে সব দেখাবো। আমি প্রথম দেখাবো যে আমাদের যে 15 ফাইন্যান্সের যে আপনারা অ্যাকাউন্টগুলো আপনাদের পোর্টাল থেকে আনম্যাপ হয়ে গেছে, সেটা আপনি প্রথমে কোথায় দেখতে পাবেন? আপনি দেখতে পাবেন, আমি একটা স্ক্রিন শেয়ার করছি। তাহলে আমরা এই তো কি চলে গেছে, তাহলে আমরা ফার্স্ট যে আমরা যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের অ্যাকাউন্টগুলো আনম্যাপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ইগাম স্বরাজ। স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ একজন রেসপন্স করে, একজন বলবেন। কেউ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা প্রথমে গিয়ে দেখবো যে আমাদের কোন কোন পিআরআই গুলো আমাদের ইগাম স্বরাজ থেকে আগে আনরেজিস্টার হয়ে আছে। সেখান থেকে দেখতে গেলে আমাকে যেতে হবে অ্যাকাউন্টিং। এখানে গিয়ে আমাদের পিএফ ইন্ডিকেশন রিপোর্ট, পিএফএমএস গিয়ে দেখবো আমরা রেজিস্টার পঞ্চায়েত পোর্টেড ফ্রম পিএফএমএস। এখানে গিয়ে যদি আমরা ভিলেজটা চুজ করি, এখানে সেন্ট্রাল চুজ করে 15 ফাইন্যান্স চুজ করি, তো অটোমেটিক আপনাদের এখানে এই যে ওয়েস্ট বেঙ্গল আন্ডারে যদি যাই আমরা আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টকে চুজ করি, তাহলে দেখবেন এখানে বেলডাঙ্গা 1 দেখতে পাচ্ছি 13 তে 10, বেলডাঙ্গা 2 11 তে 6। মানে এখানে আমরা দেখতে পাবো যে বেলডাঙ্গা 2 এ ক্লিক করে দেখতে পাবো আমাদের এই যে রামপাড়া বাছড়া, রামপাড়া 2, শক্তিপুর, সোমপাড়া 1, সোমপাড়া 2, এইগুলো দেখুন এখানে অ্যাকাউন্টগুলো এখান থেকে ডিলিট হয়ে গেছে। তার মানে এইগুলো জঙ্গি গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্ট, আমি যদি বললাম বলি, ঠিক আছে। তেমন ভাবে আপনারা দেখে আবার অন্যান্য ব্লকগুলো আপনারা দেখে নিতে পারেন যে কোন ব্লকের এগুলো আপনাদের এখান থেকে পিএফএমএস থেকে আপনাদের এখানে আনরেজিস্টার হয়ে গেছে। রায়নগর যদি অন দেখে দেখবেন হারামপুরটা আনরেজিস্টার হয়ে আছে। তো আমরা এখান থেকে দেখতে পারবো যে কোন কোন জিবি গুলো আমার পোর্টাল থেকে আনরেজিস্টার হয়ে গেছে। এটা দেখানোর উদ্দেশ্য কি? এই যে আমি দেখালাম, এটা উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে দেখে নিতে পারবো যে আমাদের কোথায় আমার আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেওয়ার পর তারপর আমাকে দেখতে হবে এখানে গিয়ে কবে আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হলো। কোথায় যখন দেখো পিএফ রেজিস্ট্রেশন স্ট্যাটাসটা যখন ইয়েস হবে, তখন কিন্তু আমি ফার্দার কাজগুলো করতে পারবো। ফার্দার কাজ মানে ডিএসসি রেজিস্ট্রেশন, জেনারেল ডিএসসি, এগুলো কাজগুলো আমরা করতে পারবো। তাহলে আমরা দেখলাম যে কোথা থেকে আমরা দেখতে হয় যে আমার ব্যাংকটা আনম্যাপ হয়ে গেছে পোর্টাল থেকে। সেটা দেখে আমরা আরেকবার ঢুকিয়ে দেখে দেন। আমরা যদি ইগাম স্বরাজ পোর্টালে যাই, এটা আমাদের হোম পেজ। এখানে গিয়ে আমরা যাব কোথায়? অ্যাকাউন্টিং গিয়ে যাব কোথায়? পিএফএমএস ইন্টিগ্রেশন রিপোর্ট। এখানে গিয়ে কোথায় যাব? রেজিস্টার্ড পঞ্চায়েত পোর্টেড ফ্রম পিএফএমএস। এখানে গিয়ে আমরা ভিলেজ পঞ্চায়েত চুজ করব, সেন্ট্রাল স্কিম চুজ করব, 15 ফাইন্যান্স চুজ করব। অটোমেটিক ড্রপ ডাউনে পুরো রাজ্যগুলো চলে আসবে। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবো, ওয়েস্ট বেঙ্গল আমরা মুর্শিদাবাদে যাব। দেখুন আমাদের এখানে যে কতগুলো ব্লক জিপি আছে তার সঙ্গে কতগুলো আমার পিএফএমএস অ্যাক্টিভ আছে সেগুলো দেখাচ্ছে। তাহলে আমি এখানে এই দুটোর মাইনাস পয়েন্টটা হচ্ছে আমার যেগুলো অ্যাক্টিভ নাই। এখানে 11টা পঞ্চায়েত আছে বেলডাঙ্গা 2, তার মধ্যে দেখতে পাচ্ছি 5টাতে নো আছে। কারণ এই 5টা আমার হচ্ছে বঙ্গী গ্রামের বিকাশ ব্যাংকের অ্যাকাউন্ট, সেজন্য নো হয়ে আছে। আপনারা যদি এই বেলডাঙ্গা 2 এর কেউ থাকেন, দেখবেন আপনাদের ক্ষেত্রে এগুলো নো হয়ে আছে। আপনাদেরকে ইয়েস করণীয় যা যা কর্তব্য ততগুলো আপনাদের করতে হবে। তাহলে এবার আমরা তাহলে বুঝে গেলাম যে আমাদের কি অবস্থা হয়ে আছে, আমাদের কি করতে হবে। মাইকটা বরাবরই মাইকটা মিউট করুন।
ঘরের বাইরে থেকে মাইক মিট করুন। আরে রাখো তাকে দাও তো বলো আগে। ঘরের বাইরে মাইকটা মিট করুন। তাহলে আপনারা স্ট্রাকচারটা বুঝে গেলেন যে আমার কোন স্ট্রাকচারে আমি দাঁড়িয়ে আছি। এবার সেই স্ট্রাকচার থেকে আমাকে ইয়েস হতে হবে। ইয়েস হতে গেলে আমাকে প্রথমে যেতে হবে আমার পিএফএমএস যে পোর্টাল আছে তার অ্যাডমিন লগইন আইডি পাসওয়ার্ড। তাহলে আপনাদের কি লাগবে? পিএফএমএস এর আইডি পাসওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাডমিন লগইন আইডি পাসওয়ার্ড। অ্যাডমিন, নট চেকার, নট মেকার। আমার লাগবে অ্যাডমিন আইডি পাসওয়ার্ড পিএফএমএস এর। এর অনেক কিছু বলবেন, আমাদের তো আইডি পাসওয়ার্ড নেই, হারিয়ে গিয়েছে, জানি না। আগের সেক্রেটারি জানে, আগের এক্সিকিউটিভ জানে, আমি তো নতুন জায়গায় এসেছি, আমি এর কিছু জানি না। হতে পারে, অস্বীকার করার কিছু নেই। একটা আইডি যদি 3 বছর পর কাজে লাগে তাহলে সেটা অনেকেই ভুলে দিতে পারেন, কিন্তু আপনাদের কোনো দোষ নাই এখানে। তাহলে যদি আইডি না থাকে তাহলে তার কি করণীয় সেটা আমি বলছি। যদি আইডি থাকে তাহলে আইডিতে কি কাজ করতে হবে সেটাও আমি বলছি। আমরা একটা স্প্রেডশিট আজকে শেয়ার করছি যেখানে প্রত্যেকটা জিপির এজেন্সি কোড দেওয়া আছে, জিপির নাম দেওয়া থাকবে, হচ্ছে একটা ভিসিতে আছে, পরে করছি তোমাকে। হ্যাঁ, সেই স্প্রেডশিটটা আমরা একটা পুরো এই বিজিবি ব্যাংকের জন্য একটা স্প্রেডশিট আমি তৈরি করে দিচ্ছি। সেই স্প্রেডশিট ধরে আমরা কাজ করব। যদি কারোর স্প্রেডশিটে পাসওয়ার্ড ইয়ে আছে বা নাই সেটাও থাকবে আপনাদের পাসওয়ার্ড। যদি কারোর পাসওয়ার্ড না থাকে সেটা ওখানে উল্লেখ করতে হবে যে আমার পাসওয়ার্ড নেই, আমাকে পাসওয়ার্ড পাঠান। তাহলে সেক্ষেত্রেও আমরা ওই এক্সেল শিটে বলে দেবো যে যখনই কেউ কোনো মিটিংয়ে জয়েন করবেন, জয়েন করার সময় প্রথমে দেখতে হয় যে আমার মাইকটা মিউট করা আছে কিনা। ঠিক আছে, মিউট করে দিয়েছেন, ঠিক আছে। তো আমরা সেই স্প্রেডশিট দিকে টোটাল কাজটা করব। স্প্রেডশিটে আপনারা দেখে নেবেন যদি কারোর আইডি পাসওয়ার্ড থাকে তাহলে সেই কাজটা কিভাবে করবেন। যাতে আইডি পাসওয়ার্ড নেই তাদের অপশন ওখানে দিয়ে দেবো যে লিখে দেবেন যে আমার আইডি পাসওয়ার্ড আমি এখানে ইয়েস আর নো করে রাখবো। আপনি যদি আইডি পাসওয়ার্ড না থাকে লিখে দেবেন নো। তাহলে সেক্ষেত্রে পাশে একটা ঘর থাকবে যে মেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার। যাতে আইডি পাসওয়ার্ড নেই তারা ওই ঘরটা ফিল আপ করবেন, বলবেন আমার আইডি পাসওয়ার্ড নেই, নো আছে। তাহলে তারা ফিল আপ করবেন কি মেল আইডি আর মোবাইল নাম্বার দেবেন। তাহলে এই মেল আইডি মোবাইল নাম্বার দিলে কি করব, আমি কি করব, আমি আমার এন্ড থেকে পাসওয়ার্ডটা রিসেট করে দেবো উক্ত মেলে। তাহলে ডিফল্ট পাসওয়ার্ড আপনাদের কাছে চলে যাবে নির্দিষ্ট স্পেসিফিক যে মেলটা দেবেন সেই মেলে। তাহলে পাসওয়ার্ড রিলেটেড প্রবলেম সমস্যা দূর হয়ে গেল। আপনাদের কাছে যদি থাকে, আপনারা যদি নাও থাকে রিসেট নিজেরা করতে পারেন, করে নেবেন। যদি নাও পারেন তাহলে আমাদের এই স্প্রেডশিটটা ফলো করে সেখানে দুটো তথ্য দিতে হবে যে আপনার পাসওয়ার্ড নেই, আমার এই মেল আইডি মোবাইল নাম্বার হচ্ছে, আমাকে পাসওয়ার্ড রিসেট করার জন্য দেন। তাহলে আমি আমার এন্ড থেকে পাসওয়ার্ড রিসেট করে দেবো উক্ত মেল আইডিতে। অরূপদা বলছি পিএফএমএস এর পাসওয়ার্ড বলতে যেটাতে আমরা সহজ সরল করি সেটা তো? পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম না, পিএফএমএস। ও পিএফএমএস ঠিক আছে, বুঝেছি। নট পিএমএস। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তারা বললাম পিএফএমএস এর আইডি পাসওয়ার্ড যদি কারো না থাকে তাহলে এইভাবে আমরা রিকভারি করে দিতে পারবো। মেল নাম্বারটা ইমেলটা জিপির দেবো না পার্সোনাল মেল আইডি দেবো? আমি এখানে আপনারা যে মেলটা অ্যাক্সেস করবেন সেই মেলটাই দেবেন। মানে যে মেলে আমি পাসওয়ার্ড দেবো সেই মেলটা যদি আপনি অ্যাক্সেস না করতে পারবেন তাহলে সেটা দিয়ে আর না দিয়ে কোনো পার্থক্য থাকছে না। যে মেলটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন সেই মেলটাই দিবেন, বা যে মোবাইল নাম্বারটা অ্যাক্সেস করতে পারবেন সেই মোবাইল নাম্বারটাই দিবেন। এখানে জিপির মেল দিবেন না আমার দিবেন। আমার মেলটা যদি আপনি অ্যাক্সেস করতে পারেন দিতে পারেন, অসুবিধা নাই। সেই জন্য যে মেলটা আপনি অ্যাক্সেস করতে পারবেন
সেই মেলটা এখানে দেবেন বা সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তাহলে পাসওয়ার্ড রিলেটেড নিয়ে কারোর কোনো ডাউট আর থাকলো না, কোনো ডাউট থাকলো না। হয় তাদের কাছে, হয় আপনাদের কাছে পাসওয়ার্ড আছে, নতুবা আপনাদের কাছে পাসওয়ার্ড নেই, এই দুটো অপশন। তাহলে ওখানে ইয়েস আর নো করে দেবেন। ইয়েস পাসওয়ার্ড থাকলে ইয়েস করে দেবেন, পাসওয়ার্ড না থাকলে নো করে দিলেন। নো করলে তখন পাশে দেখবেন মেল আইডি মোবাইল নাম্বার দুটো ঘর থাকবে, মেল আইডি মোবাইল নাম্বার আপনারা দিয়ে দেবেন। এবার আমরা মেল আইডি মোবাইল নাম্বার দিয়ে আমরা পাসওয়ার্ড রিসেট করে দিলাম। তাহলে আপনাদের কাছে প্রত্যেকের মেল পাসওয়ার্ড থেকে গেল, আইডি এবং পাসওয়ার্ড আপনাদের কাছে হাতে চলে এলো। এবার আপনাদের কি করণীয় সেটা একবার দেখে নিন। আমি এখানে বেগুনবাড়ির কে আছেন? বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতে কেউ আছেন? আছে অরুদা আছে অরুদা। হ্যাঁ, আমি বেগুনবাড়ির আইডি পাসওয়ার্ড দিয়ে দেখাবো, কারণ আমি বেগুনবাড়ির আইডি পাসওয়ার্ডটা জাস্ট রিসেট করলাম। হ্যাঁ, জাস্ট রিসেট করলাম আমার মেলে। এই জন্য ওই মেল দিয়ে আমি দেখাবো মানে কিভাবে আমরা পুরো কাজটা করবো। যখন আমি পাসওয়ার্ড রিসেট করবো, দেখবেন একটা মেল যাবে। আমি তাও মেলটা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে মেলটা যাবে। এই যে স্ক্রিনে দেখাচ্ছে, আমি যখন পাসওয়ার্ড রিসেট করেছি, একটু আগে করলাম, তখন লগ ইন আইডি দেখিয়ে দিচ্ছে বেগুনবাড়ি _CFC আর পাসওয়ার্ড একটা দিয়ে দিয়েছে। এই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে আমি কাজটা করতে পারবো। তা বুঝে গেলেন যে আমরা যখন মেল আইডি, আপনারা মেল আইডি মোবাইল নাম্বারটা দেবেন, একদম দেখে শুনে দেবেন, যাতে এমন কোনো মেল আইডি দিলেন যেখানে কোনো অ্যাক্সেসই করা যায় না, বা সেটা আদৌ সেই মেল আইডি অ্যাক্সেস নেই, আদৌ তার অস্তিত্ব নেই, এমন একটা মেল আইডি দিলেন, তাহলে কোনো মেল আইডিতে কিন্তু কোনো মেসেজ যাবে না। হতে পারে ভুল করে দিয়ে দিয়েছেন। এই জন্য যখন মেল আইডিটা দেবেন, মোবাইল নাম্বারটা দেবেন, একটু দেখে শুনে দেবেন, যাতে সঠিক মেল আইডি এবং মোবাইল নাম্বারটা হয়। তাহলে আমার কাছে বেগুনবাড়ির মেল আইডি মোবাইল নাম্বার আছে। এবার আমরা যাই PFMS পোর্টাল। এই পোর্টালটি সম্বন্ধে আপনারা অনেক ওয়াকেবল। বিগত 10 বছর আগে থেকে এই পোর্টালের সঙ্গে আপনারা কাজ করে এসেছেন। আপনারা যখন আমাদের 14 ছিল, বলো কিচ্ছু লাভ হয়নি। বলছি আমি একটা ভিসিতে আছি, আমি তোমাকে বিশেষ করে কথা বলছি। তাহলে আমরা এই PFS পোর্টাল থেকে আমরা 14 যত পেমেন্ট আমরা এখান থেকেই করতাম 15 আগে পর্যন্ত। তো আপনারা এটা তখন করেছেন 2019 পর্যন্ত, আপনারা 21-20 পর্যন্ত এই পোর্টালে কাজ করেছেন, বিগত 14 থেকে। তো হয়তো এই মধ্যে 5 বছর এর সঙ্গে আমরা টার্মে জড়িত নিয়ে বলে আপনারা অন্তত ভুলে গেছেন, ঠিক আছে? তাহলে আমাকে এই যে PFMS এর লগইনে গিয়ে আমাদের প্রথম কাজ হবে যে আমার লগইন এবং আইডি পাসওয়ার্ডটা এখানে দেওয়া। তাহলে আমার এই বেগুনবাড়ির আমার লগইন আইডি কি আছে? বেগুনবাড়ি _CFC। এই পাসওয়ার্ডটা দিই। পুরো প্রসেসটা একটু আস্তে মানে মন দিয়ে দেখুন, কেননা আমাদের সারাদিনই ব্যস্ত শিডিউলের মধ্যে অনেক সময় আমরা ফোনে নাও করতে পারি, মানে দিতে পারি না, অনেক কাজের মধ্যে থাকি, অনেক মিটিংয়ে থাকি। পাসওয়ার্ড দিলাম, এবার ক্যাপচা দেবো 85G0B3। এই ক্যাপচারটা মাঝে মধ্যে এমন ক্যাপচা আছে, বোঝা মুশকিল হয় যে ক্যাপচারটা কি আছে। সেজন্য যদি এরকম কোনো সমস্যা হয় তো বারবার একটু রিফ্রেশ করে নেবেন, দেখবেন যে কোন পাসওয়ার্ডটা ঠিক আছে, তখন সেই ক্যাপচারটা দেবেন। দেখুন এটা ছোট হাতের X, ছোট হাতের Y, বড় হাতের X, ছোট হাতের X, ছোট হাতের Y, 7 বড় হাতের T, বড় হাতের K আর বড় হাতের C।
দেখুন খুলে গেছে। দেখুন খুলে গেছে। এক মিনিট, আমি একটা জিনিস এটা আপনার নয়, জাস্ট ইজি করতে জন্য এটা এই ভাই থাকা ওটা থাক একবারই নিয়ে যাবে। তাহলে আমরা ফিরলাম আবার। এবার আমার ফার্স্ট কাজ যেটা হবে আমাদের, দেখুন এখানে অনেকগুলো মেনু আছে। আমার কাজে মাই স্কিমে গিয়ে আমরা যাব ম্যানেজ, আর ম্যানেজকে দেখতে পারবো। হ্যাঁ, আমরা একদম ডাইরেক্ট যাবো মাই স্কিম, গিয়ে আমরা যাব, হ্যাঁ গিয়ে আমরা যাব ডিঅ্যাক্টিভেট স্কিম ব্যাংক অ্যাকাউন্ট এখানে। হ্যাঁ হ্যালো হ্যালো, বলছি আমি তোমাকে একটু পরে কথা, একটা ভিজিট আছে, আধ ঘন্টা ওয়েট করো। হ্যাঁ বলছি মাই স্কিম থেকে ম্যানেজ। হ্যাঁ আমি যাচ্ছি। বলছি যে হ্যাঁ, তাহলে আমরা গেলাম কোথায়? মাই স্কিমে গিয়ে আমরা করলাম ম্যানেজ যাবো না। হ্যাঁ, মাই স্কিমে গিয়ে যাবো ডিঅ্যাক্টিভেট স্কিম ব্যাংক অ্যাকাউন্ট এখানে। হ্যাঁ ম্যানেজার না, ডিঅ্যাক্টিভেট স্কিম ব্যাংক অ্যাকাউন্ট এখানে যাবো। সবাই নোট করুন, নোট আমি যাতে দেখাচ্ছি প্রয়োজন পড়লে আমি 10 বার বলবো, অসুবিধা নাই, কিন্তু আপনারা নোট করুন, খাতা পেন দিয়ে নোট করুন। দিয়ে দেখুন এখানে স্কিম নেম লিখতে হবে, ঠিক আছে? তাহলে এবার স্কিম নেম কি দিবেন এটাও নোট করুন, WB 130, WB 130 ভালো করে নোট করুন। WB যখন 130 দিবেন তখন অটোমেটিক স্কিমটা চলে আসবে। WB স্কিম ফর গ্র্যান্ট টু লোকাল বডিজ 15 CFC WB 130, এটা সিলেক্ট করব। তারপর আর কিচ্ছু করব না, জাস্ট সার্চ। আর কোনো কিছু ফিল্ড আমি ফিল আপ করবো না, জাস্ট সার্চ। ফার্স্ট কাজ হচ্ছে এইটা। দেখুন আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা সেটা দেখাচ্ছে, এটা বেগুনবাড়ি থেকে বলবেন যিনি আছেন, এটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট তো? ঠিক আছে, তাহলে আমার কাজ হচ্ছে এই আপনার কাছে যেহেতু বেগুনবাড়ি কিছু করতে হচ্ছে না, আমি করে দিচ্ছি। তো বাকি যেগুলো দেখে নেন, এই বেগুনবাড়ির এই যে সিলেক্ট, এই সিলেক্টে ক্লিক করব। একটু দাঁড়াবেন, এটা ঘুরছে, ঘোরা থামলো। এবার এখানে চলে যাব, রিমার্কস লিখতে হবে,
not in use. Equal to this over. তাহলে not in use করলাম, দিয়ে আমরা সাবমিট করব। এই সাবমিট। অরূপদা এক্সেলটা দেবেন, আমাদের একটা এসডি অফিসে মিটিং চলছে, ঠিক আছে। দিয়ে নোট ডাউন কিছু করতে পারছি না, মিটিং চলছে স্যারের সঙ্গে। হ্যাঁ, কি দেবো আপনাকে? এক্সেল বা পিপিটি যেভাবে করতে হবে, পিপিটি আর কি বানাবো এখানে? তাহলে ফোনে 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 বলে দেবেন, করে নেবো। হ্যাঁ তাহলে আমরা ভিডিও রেকর্ডিংটা করে দিই, স্টার্ট করে দিই। হ্যাঁ 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 উইন্ডোজ প্লাস এইচ না? হ্যাঁ হ্যাঁ উইন্ডোজ প্লাস আর না? উইন্ডোজ এইচ, উইন্ডোজ এইচ, উইন্ডোজ এইচ। ওই মেলো কই? এতে তো बस वही तो वीडियो होता है विंडोज डबल में विंडोज जी हाँ अच्छा चलो তাহলে আমরা এটা রেকর্ডিং করে রেকর্ডটা দিয়ে দেবো আপনাদেরকে। তাহলে আমরা কি কাজ করলাম, এই যে আমরা যে আমরা যা মাই স্কিমে গিয়ে আমরা ডিঅ্যাক্টিভেট স্কিম ব্যাংক অ্যাকাউন্ট, এখানে যাব। এখানে গিয়ে আমরা টাইপ করবো WB 130, দিয়ে আমরা আর কোনো জায়গায় ফিল করবো না, আমরা সার্চ করবো। সার্চ করলাম, দিয়ে আমরা এখানে সিলেক্টেড টিক মেরে নট ইন ইউজ করে সাবমিট করব। সাবমিট করার পর দেখেন স্ট্যাটাস কি দেখাচ্ছে, পেন্ডিং অ্যাট অ্যাপ্রুভাল। আমাদেরটা দেখলে তো মাথায় বাজ করতো, কাজটা আমরা তাহলে এইটা কাজ করার পর, এই যে কাজ করার পর আমরা আপনারা কি করবেন, এই যে ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা পেড শিটে কিন্তু তুলে দেবেন যে আমার পঞ্চায়েতের ডিঅ্যাক্টিভেট ইয়েস আর নো থাকবে, ওখানে লিখে দেবেন ইয়েস। এই ডিঅ্যাক্টিভেট ইয়েস করে দেওয়ার পর আমাদেরকে আবার অ্যাপ্রুভাল দিতে হবে। এই ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, আমাকে আবার অ্যাপ্রুভাল দিতে হবে, তবে কিন্তু আমরা স্কিমটাকে অ্যাড করতে পারবো, তাই তো? তাহলে এই ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের আপনারা তখন এই পেড শিটে ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে আপনারা ওখানে লিখে দেবেন যে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তো ইয়েস হয়ে গেছে। তখন আমরা আমাদের থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেবো। অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পর তো আপনাদেরকে নতুন করে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকটা অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এবার করি, আমরা অ্যাপ্রুভালটা দিয়ে দিই স্টেটের কাছ থেকে নিয়ে। হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো আচ্ছা, একটু দশ লিস্ট আছে না?
আমারই তো 1.5 1.9 আম্রপালি থেকে আপনার অফিস আম্রপালি যেখানে আমাদের ব্যাংক বটতলায় তো নয় বটতলা আরো এদিকে লসের বাড়িতে একটা আরো আমি তো মানে এর রেজাল্ট করা আমি এই যে বাকি দোকানের পাশে সামনের গলিটা দিয়ে ঢুকে যাই এদের আম্রপালি উন্নয়ন সমিতি হাঁটতে যাও এখান থেকে কোথায় নেওয়া হয়ে যাও এবার এই যে সোজা রাস্তা ওয়ারের মাঠের পাশ দিয়ে গিয়ে ওই বিকাশ ডাক্তারের পাশ দিয়ে ঢুকে যায় আর ওই রাস্তাটা একটু ফাঁকা লাগে এমআইএসের সামনে দিয়ে ঘুরি আমি যে রুটে যাই আমি 1.9 যাওয়ার সময় যাই 1.9 নাম করলাম একটা জিনিস হ্যাঁ আমরা আবার ফিরে এলাম মানে আমরা যে স্কিম এই যে স্কিমটা আমরা অ্যাড করেছিলাম সেটা পেন্ডিং দেখাচ্ছিল এতক্ষণ আমরা স্টেট এন্ড থেকে অ্যাপ্রুভ দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এবার স্টেট এন্ড থেকে অ্যাপ্রুভ দেওয়া হবে তখন স্ট্যাটাসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন কি দেখাচ্ছে ওটা লগ আউট করুন। হ্যাঁ লগ আউট করুন। দেখুন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট মানে আমার এই বেগুনবাড়ির জিপিটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আপনারা আগে ডিঅ্যাক্টিভেট করবেন, স্প্রেডশিটে তুলে দেবেন যে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। না 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 কিছু করে অনেকগুলো খাতা বাজা আছে দিয়ে তাহলে আমরা এই যে আমরা ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার পর স্প্রেডশিট তুললেন, আমরা স্টেটমেন্ট থেকে অ্যাপ্রুভ দিয়ে দিলাম। দিয়ে আবার নেক্সট কাজ হচ্ছে কি করবেন, এবার আমাকে রেজিস্টার করতে হবে। কি রেজিস্টার করব? মাই স্কিম। এবার আমরা রেজিস্ট্রেশন করছি। মাই স্কিম গিয়ে রেজিস্টার নিউ স্কিম। এবার আমরা নতুন করে রেজিস্ট্রেশন করব ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকটাকে। আবার আমাকে প্রথম কি আসবে? কি জয়েন করছে কোনো আরে মাইকটা মিউট করুন। একটু নানাপুরে একটা ভেরিফাইটা করে দিলে ভালো হতো। মাইকটা মিউট করুন। তাহলে আমরা প্রথমে যাই স্কিম। আমরা আবার বলছি একটু ভেরিফাই করে দিতেন। গোপাল চন্দ্র দাস মাইকটা মিউট করুন। তাহলে প্রথমে আমরা যাবো নিউ স্কিম অ্যাড করছি। কথা বলেন। হ্যাঁ হ্যালো মালিয়া দিকে করলাম শুনি। হ্যাঁ ঠিক আছে হয়েছে তো? ও এখন চলছে না। ঠিক আছে রাখেন। আমার এটা চলবে। আবার স্টেটের একটা ভিসি আছে। হ্যাঁ সেখানেও আমি মেনটেনার। বিল দিতে পারবা? তুলে দেবো এখানে দিয়েছি। তুমি দাও দিয়ে দাও।
বা পার্টিকুলার কোনো জায়গার নাম ওই সার্চ করো সেগুলো দেখায়। হ্যাঁ চলে এসেছে চলে গেল? চলে এসেছে চলে এসেছে চলে এসেছে। Successfully করা হলো। এরকম তো এরকম দেখাবো না? হ্যাঁ একদম একদম একটু হ্যাঁ ফরওয়ার্ড দিন সাকসেসফুল ফরওয়ার্ড দিন হ্যাঁ। তাহলে আমরা আমাদের না আমরা 252 পাঠাইনি, আমাদের 252 আমাদের অ্যাপ্রুভ হয়নি, 239 অ্যাপ্রুভ হয়েছে বলছি। টোটাল 253 আমি তো কোন কাউকে এখানে মিলাতে পারছি না সারাদিন ধরে। দিয়ে রাত্রে ভাবলাম যে কি ব্যাপার হলো, যে 239 দিয়ে হিসাব করলাম আমি মিলে যাচ্ছে। তাহলে আমরা যাবো WB 130 স্কিম নেম আবার আমি অ্যাড করছি WB 130 দিলাম। এই অপশনটা সিলেক্ট ফান্ডিং এজেন্সি এটা একটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভুল করলে কিন্তু আপনাদের অ্যাপ্রুভাল পেতে অসুবিধা হবে। তো এখানে আমরা চুজ করবো তিনটে আছে, একটা হচ্ছে আই উইল রিসিভ ফান্ড ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, আই উইল রিসিভ ফান্ড ফ্রম স্টেট গভর্নমেন্ট এন্ড আই উইল রিসিভ ফান্ড ফ্রম দিস এজেন্সি, পার্টিকুলার একটা এজেন্সি বলা হচ্ছে। তাহলে আমরা থার্ড অপশনটা চুজ করবো, লিখবো যে আমরা আই উইল রিসিভ ফান্ড ফ্রম দিস এজেন্সি। যখনই বলবো যে আই উইল রিসিভ ফান্ড ফ্রম দিস এজেন্সি তখন আমাকে এজেন্সিটা চুজ করতে হবে। কি করে চুজ করবো? সার্চে যাবো, সার্চে গিয়ে আমরা এজেন্সি এই যেখানে এজেন্সি নাম দিয়ে সার্চ করতে পারি, এজেন্সি কোড দিয়ে সার্চ করতে পারি। আমি কিন্তু একটা এজেন্সি কোড দেব, যে কোড দিয়ে সার্চ করবেন। এই এজেন্সি কোডটা আমি গ্রুপে দিয়ে দিব, এই WBPN 4085558 এইটা দিয়ে সার্চ করব, এটা দিয়ে সার্চ করব। দেখুন WBSRDS CFC চলে এসছে। এটা যদি ভুল হয় তাহলে কিন্তু অ্যাপ্রুভাল পেতে অসুবিধা হবে। মানে আমরা সার্কারের ডিজিটটা আরেকবার বলেন। বলে দিচ্ছি, আমরা যদি এইটা যদি ভুল করি তাহলে আমরা অ্যাপ্রুভাল পেতে অসুবিধা, মানে কারেন্ট অ্যাপ্রুভাল যাবে আমরা পাবো না। মানে এই WBSRD CFC যে স্টেট লেভেলের প্রসেসর সেটা স্টেটের কাছে আছে, তারা অ্যাপ্রুভালটা দিয়ে দেবেন অথরিটি। যদি এটা আপনারা অন্যভাবে অন্য কিছু চুজ করেন তাহলে তারা অ্যাপ্রুভাল পেতে আমাদের অসুবিধা হবে, কোথায় চলে যাবে আমরাও খুঁজে পাবো না, তখন সমস্যা হবে। এই জন্য এইটা খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা ফান্ডিং এজেন্সি চুজ করবো তাহলে আমরা এটাও চুজ করবো না, সেন্ট্রালটা চুজ করবো না। হ্যাঁ ফোন করেছিলেন? আবার এটাও চুজ করবো না, ও আচ্ছা আচ্ছা আমরা চুজ করবো আমি দিয়ে দিচ্ছি। দিস হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আই উইল রিসিভ ফান্ড ফ্রম দিস এজেন্সি। ঠিক আছে, দুটো যখন আমরা এই আই উইল রিসিভ ফান্ড ফ্রম দিস এজেন্সি করবো তখনই আমাদের সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর আমরা যেটা যে এজেন্সি কোডটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি সেই এজেন্সি কোডটা চুজ করবেন, এটা এইটা দিয়ে সার্চ করবেন। এবার দেখুন WBSRD আন্ডারস্কোর নামটা চলে এলো, এটা সিলেক্ট করলেন। এবার চলে আসবে ব্যাংক নেম, আমরা যে ব্যাংকটা অ্যাড করতে চাই বর্তমানে সেই ওখানে অ্যাকাউন্ট নাম্বারটা আমি তো কপি করিনি। এজেন্সি কোডটা বলে দেন, এজেন্সি কোডটা। তার আগে আমি একটু জিনিস একটা জিনিস করি। মাই স্কিমে গিয়ে আমরা আগে অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে রাখি, মানে অ্যাকাউন্ট নাম্বারটা কাউকে চেঞ্জ হয়নি, সেম অ্যাকাউন্ট নাম্বার আছে। তাহলে আমি মাই স্কিমে গিয়ে আগের অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় পাবো? মাই স্কিমে গিয়ে ম্যানেজে যাবো। হ্যাঁ ম্যানেজে গিয়ে আমরা আগের অ্যাকাউন্ট নাম্বারটা, যেমন এই যে বঙ্গীয় বিকাশ ব্যাংকের এই অ্যাকাউন্টটা কপি করে রাখি। এই অ্যাকাউন্টটা কপি করে রাখলাম, কেন আমাকে এই অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। এবার আমরা যাব মাই স্কিমে গিয়ে রেজিস্টার নিউ স্কিম। এবার প্রথমে তাহলে স্কিম নেম কি দিব? WB 130 চলে এলো। 1 2 3 আমি থার্ডটা চুজ করলাম, দিস এজেন্সি। এবার সার্চে ক্লিক করলাম, গিয়ে এখানে আমাকে এজেন্সি কোডটা দিব, এইটা WBPN 4085558। আবার নোট করে বলছি WBPN 4085558। WBPN, যদিও আমি এটা ভিডিও রেকর্ডিং হচ্ছে, আমি রেকর্ডিংটা আপনাদেরকে গ্রুপে শেয়ার করব, সেই গ্রুপে কিন্তু দেখতেই পারবেন কত নাম্বার দিলাম, দিয়ে আপনারা সার্চ করবেন। সার্চ করলে দেখবেন এজেন্সি নাম চলে আসবে WBSRDA_CFC। এটাতে ক্লিক করলাম, এটা ম্যাপ হলো। এবার আমরা দেবো কোন ব্যাংকের আমরা অ্যাড করব, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। আপনি এখানে লিখতে পারেন, যদি লিখে না আসে তাহলে এখানে সিলেক্ট ব্যাংকে ক্লিক করবেন।
এই যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক চলে এসছে, সার্চ করিয়ে যদি আপনি এখান থেকে সার্চ করেন তাও আসবে। ওয়েস্ট বেঙ্গল দিয়ে সার্চ করলেই আপনি চলে আসবে। আমরা চুজ করবো কোনটা, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক এটা চুজ করবো। ব্যাংক চুজ হয়ে গেছে, এবার আমাকে ব্রাঞ্চ চুজ করতে হবে। ব্রাঞ্চ, সিলেক্ট ব্রাঞ্চে ক্লিক করবো। দেখুন একটাই ব্রাঞ্চ চুজ করবে, একটাই ব্রাঞ্চ। এখানে কিন্তু যতগুলো ব্যাংক আছে ব্রাঞ্চে সব ব্রাঞ্চ শো করবে না, বিজিবির হেডকোয়ার্টার ব্রাঞ্চে শো করবে। এইটাই হেড অফিস, ডিএমসি হাউস, NH 34, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ 742-101। তাহলে এই একটা ব্রাঞ্চ আছে, একটা ব্রাঞ্চকে আমি নেবো। এবার আমরা অ্যাকাউন্ট নাম্বার আমি টাইপ করে রেখেছি। অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে উপরে পেস্ট হয় না, সেজন্য আমরা নিচে টাইপ পেস্ট করলাম, এই দিলাম। এইটা দেখে দেখে উপরে লিখবো, নিচে পেস্ট করে দিলাম, উপরে পেস্ট হবে না, নিচে পেস্ট করলাম। এবার উপরে গিয়ে লিখবো এটাই 5072040721। দেখুন আমি নিচটার উপর সেম লিখলাম কি, দেখুন 50-720-144-721, ঠিক আছে, সেম লিখে দিয়েছি। এবার এখানে এটা মুছে দেবো, আমাকে লিখতে হবে এটা এজেন্সি নেম অ্যাজ পার পাসবুক। এখানে আমরা 15 CFC লিখে দেবো। এখন নামের জায়গায় মুছে দিয়ে 15 CFC লিখে দিলাম। এবার আমরা এজেন্সি, এইখানে এজেন্সি অ্যাকাউন্ট স্কিম কম্পোনেন্ট ম্যাপিং এ যাবো, এখানে ক্লিক করব। এটা বাল্ক, এখানে পার্টিকুলার কোন একটা আমি চুজ করবো না, এখানে আমরা চুজ করবো বাল্ক। বাল্ক চুজ করলাম, সবগুলো টিক হয়ে গেল, এখানে সেভ। এবার আমরা কাজ কমপ্লিট, এবার আমরা সেভ করব। সেভ হয়ে গেলে বুঝতে কি দেখেন, নিউ অ্যাডেড স্কিম অ্যান্ড অ্যাকাউন্ট উইল বি ভিজিবল আন্ডার ম্যানেজ স্কিম আফটার নেক্সট লগইন ইনটু PFMS। তার মানে আমার এই আবার আমরা দেখুন 130 কি দিচ্ছে, এজেন্সি অ্যাপ্রুভাল। এই পেন্ডিং এজেন্সি অ্যাপ্রুভাল কে দিবে, স্টেট দিবে। এই পেন্ডিং এজেন্সি অ্যাপ্রুভাল যদি স্টেট দিয়ে দেয়, আমি স্টেটকে বলছি দিতে, 1 মিনিট হোল্ড করুন। এইটা আমাদের বাড়ি, হ্যাঁ, আমাদের এটা। বাড়ির দরজা। মেঘমালার নাম আমাদের বাড়ি।
সঙ্গে সঙ্গে কি হলো ডিএসি রেজিস্টার করতে হবে সঙ্গে সঙ্গে হ্যাঁ আমরা স্টেট থেকে অ্যাপ্রুভাল হয়ে গেছে, এবার দেখে নিই কি স্ট্যাটাস দেখাচ্ছে। আবার মাই স্কিমে গিয়ে ম্যানেজ যাই। দেখুন অ্যাপ্রুভ হয়ে গেছে, স্ট্যাটাস অ্যাপ্রুভ। যদি ব্যাংক স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়নি, হয়ে যাবে। ব্যাংকটা এই যে ব্যাংক স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে, এটা ঘন্টা দুয়েকের মধ্যে এটাও টিক মার্ক হয়ে যাবে। টিক মার্ক হয়ে গেলেই আপনারা ডিসিটা রেজিস্ট্রেশন করতে পারবেন। এই যে এই কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, এটা কমপ্লিট হয়ে গেল, বেগুনবাড়ির কাজ পুরোটাই কমপ্লিট। আজকে যদি কমপ্লিট হয়ে যায় এটা কাজটা, তাহলে কালকে যদি আমরা এই রিপোর্টটা দেখি, তাহলে দেখবেন এই রিপোর্টটা গিয়ে দেখবেন বেগুনবাড়িটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই বেগুনবাড়িটা কিন্তু কালকে অ্যাক্টিভ হয়ে যাবে। এটা কালকে অ্যাক্টিভ হয়ে গেলে এরা তখন ডিএসসি রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপর তো আপনারা পরের কাজগুলো জানেন কিভাবে কি করতে হবে। তাহলে পুরো প্রসেস যেটা দেখালাম, এই ছোট্ট একটা প্রসেস। আমরা যে পেডশিটটা আপনাদেরকে শেয়ার করব, যেমন আমরা যদি পেডশিটটা শেয়ার করবো, এইভাবে একটা পেডশিট শেয়ার করবো আপনাদেরকে। এখানে দুটো ঘর থাকবে, এখানে একটা ঘর থাকবে এখানটায়। পাসওয়ার্ড, পাসওয়ার্ড আছে কি নাই, ঠিক আছে। আপনার যাদের পাসওয়ার্ড যাদের আছে তারা লিখে দেবেন ইয়েস, বাকি কাজটা করতে লাগবেন। যাদের নেই তারা এখানে পাসওয়ার্ড নো করে দেবেন। নো করলে এখানে মোবাইল নাম্বার দেবেন আর এখানে মেল আইডি দেবেন। হয়ে গেল। তারপর এখানে থাকবে ডিঅ্যাক্টিভেট। ডিঅ্যাক্টিভেট স্কিম, পাশে থাকবে ইয়েস আর নো। একটু পরে করছি আপনাকে। এখানেও ডিঅ্যাক্টিভ স্কিম করলেন, এখানেও ইয়েস আর নো। তাহলে আপনার যদি যাদের পাসওয়ার্ড নেই তারা মোবাইল নাম্বার দেবেন, মেল আইডি দেবেন। যাদের পাসওয়ার্ড তারা ইয়েস করে দিলেন, তাহলে তাদের পাসওয়ার্ড যদি থাকে তাহলে লিখে দেবেন ইয়েস আছে, তাহলে তারা ডিঅ্যাক্টিভেট করে দেবেন, ডিঅ্যাক্টিভেট স্কিম করে দেবেন। এখানে ইয়েস আর নো এখানেই করে দেবেন, ডিঅ্যাক্টিভেট স্কিম ইয়েস আর নো। অর্থাৎ ডিঅ্যাক্টিভ স্কিম মানে ওটা কি জিনিস, কি হবে? আপনাদেরকে দেখালাম যে আমার আইডি পাসওয়ার্ড আছে কিন্তু লগইন মানে করতে পারছি না, ভুল বলছে। তার মানে আইডি পাসওয়ার্ড থেকে তো লাভ হবে না, তার মানে আপনাদের নাই। যদি কারোর এই আপনি যে প্রশ্ন করলেন ভালো বললেন, যদি আইডি পাসওয়ার্ড থেকেও যাকে, যদি কেউ আমার কাছে আইডি পাসওয়ার্ড আছে সেটা খুলতে পারছি না, আমার কাছে তালা আছে, চাবি আছে, চাবি দিয়ে তালা খুলতে পারছি না, তো চাবির কোনো মূল্য আছে না? নাই মূল্য নাই। তাহলে আমাকে চাবি আবার নিয়ে আসতে হবে। সেরকম যদি আইডি পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ড যদি না খুলে তাহলে বুঝতে হবে আপনার কিছুই নাই। তাহলে এখানে লিখবেন নো, মেল আইডি মোবাইল নাম্বার দেবেন। আচ্ছা, ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনার ওই আইডিটা আবার ফরগেট পাসওয়ার্ড করতে বলিনি আপনাকে। আপনি বলবেন আপনার পাশে কোনো পাসওয়ার্ড নেই, আপনি নো লিখে এখানে মোবাইল নাম্বার মেল আইডি দিবেন। এটা ফার্স্ট কাজ। তাহলে আপনার মেলে পাসওয়ার্ড চলে যাবে, আইডি চলে যাবে, ওখান থেকে আপনারা বাকি যে কাজগুলো বললাম সেগুলো করবেন। আচ্ছা, এই স্প্রেডশিটটা শেয়ার করে দিয়েছেন? না করি না, আমি করছি, রেডি করে করছি। আমি এই স্প্রেডশিটটা রেডি করে আপনাদের করছি। আপনার কাছে যা কমিউনিকেশন আমি কিন্তু এই স্প্রেডশিট থেকে করব। আপনার স্প্রেডশিট থেকে যা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন না আমাকে, এই স্প্রেডশিটে তুলে দেবেন তথ্যগুলো। যা রিকোয়ারমেন্ট আছে স্প্রেডশিট তুলে দেবেন, আমি স্প্রেডশিট থেকে কাজটা করে দেবো। ঠিক আছে, আমরা স্প্রেডশিটটা মিটিং এর শেষ করার পরে স্প্রেডশিটটা আপনাকে দিয়ে দেবো। এই স্প্রেডশিট অনুসারে যে যেভাবে যত তাড়াতাড়ি কাজটা করতে পারবে তার পেমেন্ট প্রসেস তার তত তাড়াতাড়ি এগিয়ে যাবে। যে যত দেরি করবে তার পেমেন্ট প্রসেস তত দেরি হবে, তার ফান্ড পেতে তত দেরি হবে। তাহলে আমরা এই কাজটা অ্যাকচুয়ালি এটা কাজটা হচ্ছে যেহেতু দু এন্ডের কাজ, আপনাদের এন্ডের কাজ, আমাদের এন্ডের কাজ, স্টেটের এন্ডের কাজ।
আপনার শুধু এইটাই করে কমিউনিকেট করবেন আমাদের স্প্রেডশিটে। আমি কথা দিলাম যে যদি আপনি আজকেই এটাকে যদি ডিঅ্যাক্টিভেট করে দেন, আমি আজকেই অ্যাপ্রুভ দেওয়ার ব্যবস্থা করে দেবো, এবং আজকে রেজিস্ট্রেশন করলে আমি আজকেই অ্যাপ্রুভ দেওয়ার ব্যবস্থা করতে, এটা বলে যাচ্ছি যে আমাদের এতে কোনো কাজ পেন্ডিং করে থাকবে না এই কাজটার জন্য। শুধুমাত্র আপনাদেরকে ফোন করতে হবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে না, শুধু আপনাকে স্প্রেডশিটটাই আপনাকে যা কিছু আপডেট স্প্রেডশিটে করবেন, অন্য কোনো জায়গায় করবেন না। আমি গ্রুপে আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি, যেটা আমরা এতক্ষণ ট্রেনিংটা দিলাম। সেই যদি কারো কোনো কনফিউশন থাকে ভিডিওটা একবার দেখে নেবেন, সেই মতো অবস্থায় আপনারা কাজটা করবেন, দেখবেন কাজটা হয়ে যাবে। এবং আমরা যে জায়গায় আগে ছিলাম পেমেন্টের প্রসেসের মধ্যে, সেরকমভাবে পেমেন্ট প্রসেসের মধ্যে চলে যাব, আবার আমাদের ডিস্ট্রিক্টের পেমেন্ট আবার স্মুথলি বেরোবে। আমরা গতকাল এটা নিয়ে আমরা 15 দিন থেকে এটা নিয়ে আমরা কাজ করছি, স্টেট করছে, দিল্লি কাজ করছে। গতকাল আমরা রাত্রি 1টা পর্যন্ত কাজ করে আমরা এই সাফল্যতে পেয়েছি যে একটা পেমেন্ট আমরা কমপ্লিট করতে পেরেছি, সেটা একটা হাওড়ার একটা জিপি। সেই জিপিরও আজকে পেমেন্ট হয়ে গেছে। সেই পেমেন্টটাও আমরা বিজেপি যে টেকনিক্যাল টিম আছে তাদেরকে আমরা শেয়ার করেছি, সেই অনুসারে কিন্তু কাজটা। ম্যাডাম আচ্ছা দাদা, বলছি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। এবার আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, অন্য জিপিতে আইডি আছে, ধরুন ওই মোবাইল নাম্বারটাকে এখানে দিলে এখানকার জিপের আসবে পাসওয়ার্ড? আমি আরেকবার বলে রাখি, এখানটায় কোন মোবাইল নাম্বার দিবেন মেল আইডি ব্যাপার নেই, এখানে যে মোবাইল নাম্বার মেল আইডি দিবেন আমি সেখানে পাসওয়ার্ড রিসেট করবো। এটা কোথায় আছে না আছে তাদের খেলা আপনার। আপনি আমাকে নতুন মোবাইল আইডি দিবেন যেটা আমি পাসওয়ার্ড রিসেট করতে পারি, সেটা ভ্যালিড হতে হবে, ঠিক আছে? আর কোনো ব্যাপার নেই। ঠিক ঠিক। তাহলে আমরা এই কাজটা আজ থেকে শুরু করে দিই। আজ থেকে আমরা কাজটা শুরু করে দিই। আমি এই আধ ঘন্টার মধ্যে আমরা কাজটাকে নিচে নামিয়ে দেবো স্প্রেডশিট আকারে। আপনারা স্প্রেডশিটে কমিউনিকেট করবেন আমাদের সঙ্গে। আমরা যথারীতি আজকের মধ্যে যদি আপনারা কাজটা করতে পারেন তো আজকের মধ্যে কাজটা গুটিয়ে দিব, এবং আপনারা দেখবেন কালকের মধ্যে আপনাদের অনবোর্ড হয়ে যাবে। অনবোর্ড হয়ে গেলে আপনারা ফার্দার যে ডিএসসি যে প্রসেসগুলো আছে সেগুলো কাজ করুন, দেখুন তারপরের দিন আপনারা পেমেন্টগুলো করতে পারবেন। যা যা পেমেন্ট ডিউ আছে, অনেকেরই অনেক পেমেন্ট ডিউ আছে। রামপাড়া টু বলে আমার 3.5 লাখ বা 5 লাখের পেমেন্ট ডিউ আছে। তো সবারই ক্ষেত্রে কিন্তু যা যা পেমেন্ট ডিউ আছে, আপনারা যত ফাস্ট এই কাজটা করবেন তত তাড়াতাড়ি আপনাদের পেমেন্ট প্রসেস শুরু হবে। তার সেজন্য পুরোটাই এখন আপনাদের হাতে বল। আপনারা যেভাবে খেলবেন, যত তাড়াতাড়ি ম্যাচ শেষ করতে চাইবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের ম্যাচ শেষ হয়ে যাবে। যদি বলেন না 50 ওভার আমি 50 ওভার পর্যন্ত খেলে ম্যাচ জিতবো, তাহলে 50 ওভার পর্যন্ত খেলতে হবে। যদি বলেন না আমরা 20-20 খেলে 10 ওভারে ম্যাচ জিতে দেবো, তো 10 ওভারের মধ্যে খেলা শেষ হয়ে যাবে। তো সম্পূর্ণটাই আপনাদের হাতে। আপনারা যেভাবে খেলা খেলবেন সেভাবেই রেজাল্ট পাবেন। তো এবার আপনাদের যদি কারোর কোনো ডাউট থাকে, সে ডাউট ক্লিয়ার সেশনটা আমরা শুরু করছি। যদি কারোর কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে আপনি করবেন, আমি দুবারে বলে দেবো। দাদা বলছি একটু বলে দেন ওই ডিঅ্যাক্টিভ স্কিম ইয়েস নোটা বুঝতে পারিনি। হ্যাঁ বিশি বলো। ছিলাম না আমি। ডিঅ্যাক্টিভ স্কিম ইয়েস না নো বলছি, শুনো, আমি 4টা থেকে একটা ভিসি শুরু হবে, ওখানে আর তোমার যা প্রশ্ন করবে আমি ভিসি আছি। হ্যাঁ কি বললেন বলুন। ডিঅ্যাক্টিভেট স্কিম ইয়েস না নো, ওইটা আমি ছিলাম না তখন বুঝতে পারিনি। মানে আপনাদের কাজটা তো বুঝতে পেরেছেন প্রথম থেকে, যে আমরা প্রথম কি কাজ হবে। আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের পিএফএমএস-কে অ্যাডমিন লগইনে আইডি পাসওয়ার্ডকে ঢুকতে হবে, এই একটা কাজ। যদি ঢুকতে না পারেন তাহলে আমাকে মেল আইডি মোবাইল নাম্বার শেয়ার করবেন। আচ্ছা করে দিচ্ছি। তাহলে আমি পাসওয়ার্ড আপনাদেরকে শেয়ার করে দেবো, ওই মেল আইডিতে যাবে, হয়ে গেল। তাহলে এবার আপনার পিএফএমএস-এ গিয়ে লগইন করলেন, অ্যাডমিন যে পাসওয়ার্ড আপনি দিলেন বা যেটা আমরা শেয়ার করব, ঢুকে ফার্স্ট কাজ হবে মাই স্কিমে গিয়ে এই যে ডিঅ্যাক্টিভেট স্কিমে যাবেন। আচ্ছা 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 ঠিক। এখানে গিয়ে স্কিম নাম দেবেন, কি দিবেন? WB130, এটা দিয়ে আপনি সার্চ করবেন। ঠিক আছে। দেখুন এখানে কোনো স্কিমই অ্যাভেলেবল নেই, মানে এই যে আমরা এটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি, আর যেটা পড়ে আছে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। এটা আমরা তো করবোই না, এটা তো আমাদের রানিং হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে থাকবে, এটা থাকবে। আপনাদের ক্ষেত্রে করবো ওইটাতে এখানে সিলেক্টে ক্লিক করে নট ইন ইউজ লিখে সাবমিট করবেন। তাহলে আপনার এই স্কিমটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল আপনাদের এন্ড থেকে। এবার এটার অ্যাপ্রুভাল নিতে হবে স্টেট থেকে। সেই জন্য আপনারা করবেন সঙ্গে সঙ্গে স্প্রেডশিটে চলে যাবেন। স্প্রেডশিটে গিয়ে আপনারা এখানে স্প্রেডশিটে চলে গিয়ে বলবেন এটা আমরা ডিঅ্যাক্টিভেট স্কিম হয়ে গেছে, ইয়েস করে দিন। ঠিক ঠিক ইয়েস ইয়েস করলে এটা আমরা এখানে লিখে দেবো অ্যাপ্রুভ বাই স্টেট। আচ্ছা আচ্ছা
দেখুন আমরা ওখানটায় পেজটা আমরা করবো, এটা ওইভাবে থাকবে, এভাবে থাকবে। যখন আপনারা এটা ইয়েস করে দিলেন, আমরা যদি এটা অ্যাপ্রুভ করে দিই তাহলে এখানে আমরা ইয়েস করে দিলাম, ঠিক আছে। এবার এবার এটা চলে যাওয়ার পর আপনারা তখন করবেন কি ডিএসসি মানে স্কিমটাকে রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে। আবার স্কিমে গিয়ে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে দেওয়ার পর আবার স্প্রেডশিটে চলে যাবেন। স্প্রেডশিটে গিয়ে বলবেন যে আমার কি বলতো স্প্রেডশিটটা ওই করো তো, এবার হচ্ছে রেজিস্টার এখানে ইয়েস আর নো আমি সব লিখবো, এখানে আমি জাস্ট দেখাচ্ছি। এবার রেজিস্টার যদি করে দেন, আপনি লিখে দেবেন আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে আমরা দিয়ে দেবো যে আপনার অ্যাপ্রুভালটা হলো কিনা, এখান থেকে আমরা লিখে দেবো যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তাহলে আমরা পুরো প্রসেসটা এইখানে, আমাকে আর ফোন করতে হবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে না, শুধু এই স্প্রেডশিটটার আপনাদেরকে আমি সবাইকে এই স্প্রেডশিটটা ওপেন করে দেবো, সবার জন্য ওপেন করে দেবো, শুধুমাত্র যার যার যেটুকু করার সেটুকু কাজ করে দেবেন, তাহলে আমরা সেই দেখে দেখে আমরা বাকি কাজগুলো করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার এইটুকুই আমার কাজ। এবার যদি আপনাদের কারোর কোনো মানে ডাউট থাকে বা তাহলে আমরা সেটাকে নিয়ে আবার দুবার আলোচনা করব, নাহলে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের এই ভিজিটটা এখানে আমরা শেষ করব। তো এক্সেল শিটটা ওটা পাঠিয়ে দেন, ওটা আগে পাঠিয়ে। হ্যাঁ, এক্সেল শিট আর স্প্রেডশিট আকারেই আমি বানিয়ে দিচ্ছি। আমার টাইম একটু আধা ঘন্টা আমাকে টাইম দিতে হবে, আধ ঘন্টার মধ্যেই বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে স্প্রেড তাহলে আমরা আজ এতক্ষণ বিজিবি নিয়ে যা কমিউনিকেট করবো সব কিন্তু আমরা ওই স্প্রেডশিট দিয়ে করবো, অন্য কিছু না, ফোন নয়, হোয়াটসঅ্যাপ নয়, অনলি স্প্রেডশিট, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সকলকে ধন্যবাদ। অরবাবু ভিডিওটা দিয়ে দিয়েন। হ্যাঁ, ভিডিওটা আমি শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। একটা হলো, আবার চারটে থেকে। হ্যাঁ বলো, দিয়ে দিচ্ছ? সব দিয়ে দিলাম, ফাইনাল করে দিলাম। আজকে সিও এসেছিল, সি আবার আজকে বেরিয়ে যাবে, আবার 4 দিন থাকবে না। বাকি সব ওই ব্লকের ওগুলো করো নাকি? ব্লকের করিনি, এখন আমরা স্যার যা হবে 10 তারিখের পর দিব। আর এই সাবমিট হয়ে গেল তো হয়ে যাবে। সবাই দিলাম, আবার দেখে হ্যাঁ আপনার প্রপার্টি ট্যাক্সের কথা বলছেন? প্রপার্টি ট্যাক্স অনলাইনে কাটবে, প্রপার্টি ট্যাক্স অনলাইনে কাটবে কেন হবে না? করতে হবে, আপনাদের যেটা আপনাদের পিএফ থেকে দুটো কাটতে পারেন, ওখান থেকে কাটা যাবে। কি আপলোড করা আছে? কি আসছে না আপনার? আসছে না, সিরিয়াল দেখাচ্ছে না, লগ ইন করা আছে? আপনার লগ ইন করা আছে? তাহলে কি করে দেখবো? আপনার কি টোটালের কাজ হচ্ছে 979 হচ্ছে? তো 7 জেনারেট হওয়ার পরে আপডেট করে দিবেন। 7 জেনারেট না হলে অনলাইনে যাবে না। ওখানটা অ্যাকাউন্ট শো করছে না প্রপার্টি ট্যাক্সে? কোথায় দেখছেন? প্রপার্টি ট্যাক্সের কোন অপশন দেখছেন আপনারা? হ্যাঁ,
খুলে দেখাবে, ফটো একটা খোলা দিলে বুঝতে পারবে। না হলে আপনার আইডি পাসওয়ার্ডটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। দাম দিকে নিলাম আপনি ওইটার নাম ওটাতে ঢুকুন হ্যালো, হ্যাঁ ফোনটা করবেন। তাহলে জায়গাটাতে উঠছে বেশি দিনে রেজিস্ট্রেশন করতে হয়ে গেল, বেশি তো করবে না, অন্য কিছু করা যাবে। হ্যাঁ 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 ঢুকে ডিএসসি রেজিস্ট্রেশন। হ্যাঁ 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 অন্য কিছু টাকা এগুলো সব আছে কেন? এগুলো জল কল আছে না কেন?